আমি ওলি আল্লাহর ছোঁয়ায় যাইয়া ওলি আল্লাহর ভালোবাসা পাইয়া আল্লাহ আমার জান্নাতি বানাইছে। ওলি আল্লাহর ছোঁয়া পাইয়া নাপাক কুত্তা যদি জান্নাতি হতে পারে রে, আমরা ওলি আল্লাহকে ভালোবাসলে দোষ কি, অপরাধ কি? আমরা তো কখনো আল্লাহর ওলির মাজারে সেজদা করি না, কথা কন না কা? আমরা সেজদার পক্ষ না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। হুজুর আলোচনার সাবজেক্টে আলোচনা করেন, ওই দিকে যাচ্ছি বাবা। আল্লাহর ওলিরা মানুষ, কিন্তু যেই বান্দা আল্লাহর হইয়া যায় তখন ওই বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। সুবহানাল্লাহ। আজান শুধু আল্লাহর ওলি নয়, আল্লাহর হাবিব যেই নবীজির একটা উট ছিলেন কাসোয়া, ওই উটের কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না। উটে কখনো মনে করেন পায়খানা করে পানি খরচ করতেন না। এখন কিতাবে আসলো ওই আল্লাহর হাবিবের উটটাও জান্নাতি। সুবহানাল্লাহ কর। শুধু উট নয়, আসব এই যে আমরা মেহরাব, মসজিদের মেহরাব আছে 3 সিঁড়িওয়ালা কাঠের মিম্বার, ওই মেহরাবের সামনে মিম্বারের মধ্যে বসে আমরা খুতবা পাঠ করি। তখন তো কাঠের মিম্বর ছিল না, অস্তুন হান্নানা গাছের একটা খেজুর গাছের খাড়ি, মরা খেজুর গাছের খাড়ি নবীর কদমের ছোঁয়া পাইয়া জান্নাতি হয়েছে। তাহলে বোঝা গেল নামাজ রোজা জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হতে হলে আগে ঈমান আর ভালোবাসা লাগবে, ঠিক কি না? ঈমান আর ভালোবাসা যদি থাকে বেড়া পার, পৃথিবীর কেউ আপনার লাগবে না। সব যদি আপনার শত্রু হইয়া যায়, মদিনাওয়ালা যদি আপনার পাশে দাঁড়াইয়া যায়, আপনার আর দুনিয়ার কিছু লাগে না, আখিরাতের কিছু লাগে না। ইবাদত আমরা করি, গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ঈমান নিয়ে যদি যেতে পারেন, একদিনের সেজদাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইব রে। যেমন সিদ্দিক আকবর, যার ইবাদতের কথা তামাম জাহানের ইবাদত যদি এক পাল্লায় দেয়, সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। কিতাবে পাইলাম ওই রাতটা ছিল হিজরতের রাত্র। জানেন সবে বরাত, সবে কদর, ওগুলো হচ্ছে কোটি গুণ দামি আল্লাহর কাছে। এমনও রাত্র আছে যেই আল্লাহ আপনাকে পছন্দ করে যদি রাতটুকু দেয়, আল্লাহর হাবিবের ছোঁয়া পাইয়া সিদ্দিক আকবরের রাত্রে এমন রাত্র আল্লাহ বানাইলেন। আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন, তামাম জাহানের নেক, উমরের নেক যদি এক পাল্লায় দেয়, সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হইতো না। তাই অনুরোধ থাকবে, ওই মানুষগুলার রূহ আল্লাহ এক জায়গায় রাখলেন, ওখান থেকে আল্লাহ স্তরে স্তরে আপনার আব্বার মানে পিতার মগজে দিলেন। আল্লাহু আকবার কর। মগজ থেকে আপনাকে পৃষ্ঠ নিবে, পৃষ্ঠ থেকে আপনাকে মনি বীর্য বানাইয়া নাফাক পানি রূপে তৈরি করিয়া এই পানিটা মার রেহেমের মধ্যে দিয়া দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। মার রেহেমে কতদিন ছিলেন, কত রাত্র ছিলেন ওটা পড়ে, কিন্তু বাবারা তো আল্লাহ সম্মান দিল। ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্ভে, আরো এলাম দুনিয়ার মাঝারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, কে কোথায় গেল ফিরে না এলো, শূন্য হলো এ জীবন রে আমার, যেতে হবে কবরে। বাজান রে, ফিতার মগজ থেকে পিষ্ট হইয়া মার রেহেমে যাওয়ার সময় আমরা তো সাধারণ মানুষ, জানি না বুঝি না মা হইতে হইব ওই রকম। যেমন গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যার আম্মা বাসর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা তো কোরআন তেলাওয়াত দূরের কথা, বাসর করে গেলে মোবাইল টিভি অথবা নিজের ব্যস্ততা নিয়ে থাকি। গাউসে বাগের আম্মা সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেছে। সালে মুসা জঙ্গি গাউসে বাগের আব্বাকে বাসর করে দিলেন। বাসর ঘরে ভিতরে যাইবেন, যায়া দেখতেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন নতুন বাসর ঘরে যাইবেন,
জামাই এত ধৈর্য সহ্য করতে পারবে না, সইতে না পাইরা বিবিরে কব কোরআন তেলাওয়াত বন্ধ করো। আজকে আমরার ইবাদতের রাত্র হইল দুইজনে কথা বলা, এটা আল্লাহ পছন্দনীয়। কিন্তু গাউসে বাগার আব্বা যখন দেখলেন নারীটা কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ তেলাওয়াত করলেন ততক্ষণ বারিন্দার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে। কারণ সালে মুসা জঙ্গি কয়, আমি পড়লে যে সওয়াব শূন্য তো একে সওয়াব। আজকে রাত্রে মহিলাটা যেহেতু কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত আমি আর কখনো শুনি নাই। শুনতে 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 ও বাজান একটু খেয়াল করবেন, গভীর রজনীতে প্রায় রাত্র শেষ হয়ে গেল। যখন আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অনেক উত্তম, নামাজ অনেক ভালো, এই কথাটা বলতে দেরি গো বরফির আব্দুল কাদের জিলানীর আব্বাজান সামনে গেলেন, যায়া দেখতেছে মেয়েটার কণ্ঠ যেরকম, চেহারার মধ্যে নূর ও জ্বলে সেরকম। কোন কথাই গাউসে বাকের নানার সাথে মিলে নাই। নানা বলল একরকম, মেয়ে হইল আরেক রকম। মনে হয় লোকটা আমার আরেকজনের ঘরে দিলেন না। ওইদিকে যায়া অস্তে বাড়ি থেকে বাহির হইয়া পুকুরের দিকে যাইবেন ওযু করার জন্য। সালে মুসা জঙ্গির সাথে ওই নারীর আব্বার সাথে অর্থাৎ গাউসে বাকের নানার সাথে গাট খুলে দেখা। কয়, জামাই বাবাজি আপনি এত রাত্রে ভোরবেলা এখানে কেন আসলেন? আমাদের ভিতর বাড়িতে তো ফুসকুনি আছে, গাটলা আছে, ওখানে না আপনি ফ্রেশ হইবেন, পবিত্র হইবেন। কয়, বাজান আপনার কথা একটা জিগাইতাম, আমি সারা রাত্র একটা ফোঁটা ঘুমাইতে পারি নাই। এই কথাটা বলতে দেরি রে গাউসে বাকের নানা কয়, কারণ কি? কোনো সমস্যা আমার মেয়ে করছেনি? কয়, না না, আপনারা বললেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে কালো, ল্যাংড়া, খোয়া, কথা বলতে পারে না, কিন্তু আপনি কার ঘরে আমার বাসরের জন্য পাঠাইলেন? ওই মেয়েটার কোরআন তেলাওয়াত এত সুন্দর, যতই আমি শুনি ততই আল্লাহর প্রেম আমার ভিতর থেকে উঠভাইয়া উঠে। আমি আর সইতে পারি নাই, বসে বসে সারা রাত্র কোন দিক দিয়া গেল খবর আমি পাইলাম না। কিন্তু যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, মেয়েটা কোরআন তেলাওয়াতটা বন্ধ করলেন, আমি বান্দুয়া দিয়ে এক নজর তাকাইতে দেরি গো আসমানের তারকার মধ্যে যেইভাবে দাগ আছে অথবা চন্দ্রের মধ্যে যেইভাবে দাগ আছে, ওই নারীর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ দাগে দেখি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे मेरे सीने को मदीना, लिखा बाबा रेगम से सफीना, सलातुन या रसूल अल्लाह सलामुन या। বাজানে রে কেন ওইদিকে গেলাম? বাবার রেহেম থেকে কোনো লোক খবর জানে না, খবর পায় না, কিন্তু মার রেহেমে গেলে অনেকে আল্লাহর ওলি হতে পারে। এই জন্য ওয়াজটা ওইদিকে নিলাম। যেমন গাউসে বাগ ছিল মাতৃগর্ভে ওলি, আল্লাহু আকবার বলে। আব্বারে কেন এইদিকে গেলাম শুনে নেন। মা যেরকম সন্তান সেরকম, বাবা যেরকম সন্তান সেরকম। গাউসে বাগের আব্বা কয়, এত সুন্দর নারী, নিশ্চয় আমার ভুল হয়েছে, আমি আরেকজনের ঘরে আসছি। সোজার কথা নাই, চলে গেলেন। মেয়েটা দাঁড়াইয়া সালাম দিলেন। কথা শুন না আরো আশ্চর্য হয়ে গেলেন। মেয়ের বাপ বলল, বুবা মেয়ে কালো, অন্ধ, ল্যাংড়া, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। গাউসে বাগের আব্বা ডাক দিয়া কয়, জামাই গো, ও সালে মুসা জঙ্গি, তুমি কি জানো না? শুনে নাও, আমার মেয়ের আমি এই জন্যে কালো বললাম, কারণ আমার মেয়েরে চন্দ্র সূর্য দেখে নাই। আমি দেখলো, আমি আর আমার মেয়ের মা দেখেছে, কিন্তু আল্লাহ কি কসম, ফাড়াপতি বেশির গ্যাস মানে বেগানা কোনো পুরুষ দেখে নাই, বেগানা মহিলারাও দেখে নাই। আমার মেয়ের এই জন্য আমি কালো বলেছি, কোনো ফাড়ায় যায় নাই হাইটা, এই জন্য মেয়েটারে আমি ল্যাংড়া বললাম। আমার মেয়ে বোবা, কোনোদিন কোনো পুরুষের সাথে কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য মেয়েটারে বললাম বোবা, মেয়েটারে অন্ধ বললাম, কোনোদিন
পর পুরুষের দিকে নজর দিয়া তাকায় নাই, বাজান রাগ করবেন না, তখনকার দিন আর এখনকার দিন। সেই জন্যে তো গাউসুস সাকালাইন বরফের আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে ছিলেন। আর মা জননী ভিক্ষুকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা খুঁজতে দেরি গো, মার হাতের সৌন্দর্য দেখিয়া ঝিলমিল ঝিলমিল নূর করে, ওই অবস্থায় দেখিয়া ফকিরের মনে খারাপতা চলে আসলো, লোভ চলে আসলো, লালুচা চলে আসলো। চুরে একবার বাম দুয়ার দিয়ে যায়, আরেকবার এক দুয়ার দিয়ে যায়, কিভাবে মার ইজ্জত হরণ করবে। আল্লাহ দেখে কি দেখে না? একসাথে বলেন, দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, গাউসে পাক তুমি মাতৃগর্ভে আছো, তুমি যদি তোমার মার ইজ্জত রক্ষা করতে না পারো, আমি আল্লাহ তোমারে মাতৃগর্ভে ওলি বানাইতাম না। বাজান খুব খেয়াল করেন, ওই সুবাদে গাউসে পাক মার গর্ভে থাকিয়া ফকির ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করতেছে। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। জানি না আজকে এই মাহফিলটা হয়তো আমি জালালির জন্য শেষ হয়ে যেতে পারে, যেহেতু জন্ম আর মৃত্যু শুনে নেন, গাউসে পাকের জন্ম আর আমি আপনার জন্ম কিরকম জানতে হবে। কারণ বরফির আব্দুল কাদের জিলানীর আম্মার মতন তো আমার আম্মারা যদি ফলো করে, ওনাদের জীবনীটা যদি পড়ে, তাহলে গাউসে পাক না হোক আপনার গর্বে আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনার মারা তো দুনিয়াতে আসলে জলসা লইয়া বসে থাকে, টেলিভিশনের সামনে থাকে, মোবাইলের আড্ডায় গেমস নিয়ে থাকে, কথা কোন না কেন, সারা রাত্র নেটের মধ্যে থাকে। মা বোনেরা রাগ করবেন না, সকল মা বোনে একরকম না। কেন আজকের এই দিকে গেলাম, যেহেতু জন্ম থেকে মৃত্যু, এই জিন্দিগির মধ্যে কি করলে কবরে ভালো থাকবেন, কি করলে কবর উজালা হবে, যে কবরে বন্ধু নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, আসেনি? যেরকম আসেনি? ভাড়া প্রতিবেশী নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। আপনি বাদশা হন, ওখানে বাদশা পরিচয় দিলে কবরে হবেনি, একটু জোরে কর, হবেনি। প্রেসিডেন্ট হলেন, ওখানে যদি বলেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম, চলে যাও চলে যাও, হবে না হবে না হবে না। কিন্তু গাউসে পাক কেমন, তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, ফকির শাইজাবাগ মারো, আল্লাহু আকবার কর, তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, আল্লাহু আকবার বলেন, তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মন কি নকির বন্দি কর, ফকির বাকশাজিয়া ফকির মার, উদ্ধার করতে জননী, গাউসুল আজম নাম তোমার জিলানী, জিলানী আব্দুল কাদের নাম তোমার জিলানী। আর সাথে কোন আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানী শুধু মাতৃগর্ভে থেকে এই কারামত তারে বাবা, মা জননী 5 মাসের গর্ভে থাইকা আঙ্কুর ফলের জন্য হাত বাড়াইবেন, সুতালানি সাপ পেছায়া রয়েছে, একেবারে ফলের কালার দেখা যায় না, এরকম সাপ আছে কিনা? দেখবেন গাছের কালার কিছু লম্পা লম্পা সাপ আসেনিও, ওই সাপ মা খেয়াল করে নাই, লক্ষ্য করে নাই। একটু খেয়াল, আমি মরার দিকে যাচ্ছি, এর আগের ঘটনা শুনে নেন। ছিলেন আলমে আরোহা, এটা একটা আলম, এরপরে বাবার মাথা মগজ, ওটা একটা আলম, গেল কয়টা? একটু জোরে কোন কয়টা? পৃষ্ঠ একটা আলম, গেল 3টা। মার রেহেমে মুড়তে আসি, 4টা আলমের আলোচনা হইতেছে, আরো রইল 3টা। আল্লাহু আকবার কম, 3 সাইরে কত? ওই 7টা আলমের ওয়াজ আমি করে আপনাদের থেকে বিদায় হব, ইনশাআল্লাহ মজা পাইবেন। আলোচনা শুনতে হলে দিল মন দিয়ে শুনবেন। আমরা নবী চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? আল্লাহর হাবিব গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজরে ওলি বানায়, জিনার মানে সাকরাতুল কিতাবের মধ্যে আসলো, জুকরাতুল আসরার কিতাবের মধ্যে আসলো, গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, যিনি নাগাহে ওলিমিয়ে তাসির দেখি, বদলতি হাজারো তাকবীর দেখি, মা জননীর সাথে উনি 3 বছর অবস্থায় কথা বললেন। আল্লাহু আকবার বলেন। 3 বছর অবস্থানে মাতৃগর্ভে থেকে কারামত শুরু, ওলিদের কারামত, নবীজির মুজিজা, আল্লাহর কুদরত, তিনটাই হক একসাথে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলবেন কদু আল্লাহ বেশকম আসেনি? আছে বুঝি, কদু একটা, লাউ আর একটা। আপনাদের দেশে না 2টা মনে হয়, আও না 2টা, না 2টা, তো আপনারা যে কোন না বেশকম আছে।
কদু যে লাউ তো হেই কথা কন না কা এই ফাদার বাবা ড্যাডি কথা কন না কা এক বেটারই তো কয় কে আব্বু কয় কে আব্বা কয় কে বাবা কয় যার কাছে যেমনি ভালো লাগে তো এক দেশের গালি আরেক দেশের বলি বুঝতে হবে এখন আমার প্রশ্ন হলো গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ইনারও মানতে চায় না আরে আল্লাহর ওলিদের বিশাল্লাহ কোরআনে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ তোমরা কি জানো না আমি আল্লাহ নিজে বললাম যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবা আমি নিজে যুদ্ধের ঘোষণা তাদের জন্য দিয়ে দিই আপনাদের কাছে আমি হাত জোর করে বলি যেই ক্ষমতা তার সব না কেন আল্লাহর ওলিদের কি অপরাধ একটু কথা বলেন এই দেশে ইসলাম তো কোনো আলেম আনে নাই কোনো সরকার আনে নাই আনছে বাবা শাহজালাল ইমানি শাহপরানি ইমানি কথা কন না এখন ওনাদের মাজারে যদি ভাঙা হয় তাহলে আমরা সুন্নি মুসলমান বেঁচে থাকি আল্লাহ কথা বলেন না কেন ওলি আল্লাহর মাজারে হাত দিয়েছে অসংখ্য মাজারের গিলাফে আগুন দিয়েছে কোরআনে আগুন দিয়েছে মসজিদের জুতা নিয়ে বাইতুল মুকাররমে মারামারি আপনারা ওনাদেরকে যদি মানেন সাপোর্ট করেন ইমানি দায়িত্ব হয় না এটা ইমানি দায়িত্ব হলো কবরে যেতে হবে আল্লাহর ওলির গ্রাম ছাড়া নবী পাওয়ার কোনো রাস্তা তাহলে এই দেশে যারা বোমাবাজি করে ওলি আল্লাহর মাজারগুলো ভাঙতেছে বলেন আমরা সেজদা দিই নাউজুবিল্লাহ মিন যালিক নামাজ কখনো আমরা সেজদা মাজারে দেই নাই দিব না মাজার হয় জিয়ারত জিয়ারত করা সুন্নাত রাসূল বলে মান যার কবরিহি ওয়াজাবাত লাউ শাফাতি উম্মত কেউ যদি মক্কার হজ যদি গ্যারান্টি করতে হয় হজ যদি সিল মোহর মারতে হয় আমি নবীর সাথে সাক্ষাৎ করবা সাক্ষাৎ করলে আমি জবান দিলাম ওয়াদা করলাম তোর সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে এখন হেরা কয় মক্কা গেলে চলবে মদিনা যাওয়া লাগবে না হায় 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 ওরে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা কি ওরা করতেছেন সুদ খাইলে নামাজ হবে না অমন জানো না ঘুষ খাইলে নামাজ হবে না হুজুর দিয়া দোয়া করান হেতে বেড়া সুদি আল্লাহ কয় দোয়া কবুল কিন্তু তার মাথার উপরে কয় আল্লাহ গো এটা ভাইরাস কি ভাইরাস করে সুদি কইলা গজব দাইলা নিজের ফেলে এই জন্য দোয়া করে একটা হইয়া যায় নলে বৃষ্টির টাইমে বৃষ্টির দরকার ওই টাইমে হয় না আনটাইমে বৃষ্টি কথা কন না খা এইটাই তো গজব এরপরও বোঝে না বন্যা দেশ লইয়া যাইতেছে কারণ কি এগুলা হলো আল্লাহর ওলির সাথে বিয়াদফি আমি জালালি মসজিদ ঘরে চ্যালেঞ্জ করে বললাম আমি যদিও না থাকি মরে যাই একদিন যারা বেঁচে থাকবেন বলতে পারবেন যারা যারা মাজার ভাঙছে একটা লোকও শান্তিতে বাঁচতে পারবে না কারণ আল্লাহ নিজেই তো যুদ্ধের ঘোষণা করে বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আল্লাহ কইল আমি নিজে যুদ্ধের ঘোষণা দেই বান্দা তুই কিছু করলি না দুনিয়ার ক্ষমতার লোভে মাতলি না চুপ রইলি সমাজে চলার জন্য চুপ রইলি সমাজ তোর কবরে যাবে না বাড়ি গাড়ি টাকা পয়সা তোর কবরে যাবে না আল্লাহর ওলি যদি না আসতো রে দাড়ি মুখে থাকতো না টুপি আসতো না পাগড়ি আসতো না জুব্বা আসতো না কোরআন পাইতাম না যে আল্লাহর ওলিরা কোরআন এনেছে মিলাদ এনেছে কিয়াম এনেছে সুন্নত এনেছে উনারদের মাজারে হামলা হইল তুই একদিনে প্রতিবাদ করলি না সমস্যা নাই আমি আল্লাহ আছে আমার বন্ধুর জন্য ইচ্ছা করলে সাথে সাথে অ্যাকশন করতে পারি অ্যাকশন করলে তো সোজা হইয়া যাইব বন্ধু না কইছে উম্মত হইব ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে ঠিক কি না বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে যুক্তি তর্কে সরল মনাই যুক্তি তর্কে সরল মনাই লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি কিনিয়া যেমন আমরা সুন্নিরা কবে আদাত মাজার পূজারি সারে কি কথা কথা প্রশ্ন আপনাদেরকে কই আমরা কখনো পূজা মণ্ডপে যাইয়া ফাহারাও দেই নাই কীর্তন করি নাই বিচ্ছেদ গাই নাই আমরা ওলি আল্লাহর মাজারে যাই আগে ওযু ফরজ
আগে কি ফরজ? এবার আপনারা বলেন ওযুর মধ্যে কয় ফরজ? একটু জোরে কম। এই 4 ফরজ যদি আদায় না হয় ওযু হইবনি। যেমন ফরজ যদি মনে করেন সর্বপ্রথম শরীর পাক, কাপড় পাক থাকবো নি? কাপড় যদি না পাক ওযু হইবনি? আচ্ছা বলেন তো শরীরে যদি মুত লাগিয়ে তা ওযু হইবনি? ও আল্লাহ, ওযু এত পবিত্র হওয়ার পরে আমরা কবরে যাই, কথা বল না, হক মা বাবা হক আল্লাহর ওলি, ওই কবরের সামনে দাঁড়াইয়া বুঝলেন আর হে, কবরের পাশে দাঁড়াইয়া ওই রবের কসম খাইয়া কই, আল্লাহ কয় নবীরা যেরকম শ্রেষ্ঠ, আমার বন্ধুর জন্য নিয়ামতপূর্ণ উম্মতের জন্য কোরআনও শ্রেষ্ঠ। বন্ধু মুসার উপরে 70 পারা তাওরাত নাজিল করলাম, একটু খেয়াল করেন। জবুর, ইনজিল এগুলার মতন 71 পারা, 73 পারা, 72 পারা, 70 পারা, আপনার জন্য সংক্ষেপ করে দিলাম 30 পারা। যদিও ফারা ছোট হয়, ছোট মরিচ চিনেননি? ঘরের বান্ধবের সামনে দেখবেন লাগাই রাখে ছোট মরিচের সারা, এই ছোট্ট ছোট্ট আঙ্গুলের 1 বিঘা সমান মাথাগুলা খাড়ায় থাকে, অন্য অন্য মরিচ শুইয়া থাকে নিচের দিকে, আর যেটি জাল বেশি ছোট্ট মরিচ যেটি খাড়াইয়া দেখায় থাকে আমাদের ধরতে সাবধানে ধরিস। এই ছোট মরিচ কামড় দিলে মনে হয় মুখে মিষ্টি তো লাগে, একটু জোরে কর, মিষ্টি মিষ্টি লাগে। কিরকম ঝাল বুঝে নিবে, ছোট মরিচের জাল বেশি। ঠিক যদিও বোঝেন কোরআন ছোট দেখা যায়, কিন্তু সব আসমানি কিতাব 103 খানা, 4 খানার মধ্যে মাসুর কিতাব 4টা, কোরআন বাদ দিলে আরো 3টা থাকে। আল্লাহ কই 3টা যদি এক ফাল্লায় লয়, কোরআনের মর্যাদা তাদের চেয়ে কোটি গুণ বেশি হয়ে যাবে। এখন আপনারা বুঝেন এই 30 পারা কোরআন, আল্লাহ কয় বন্ধু আরো সংক্ষেপ আপনার জন্য, শুধু আপনার জন্য। কি আপনার উম্মত কোরআন শরীফ পড়তে পারবে না, আমি সুযোগ করে দিলাম, তারা ওযু কইরা যায়া উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা শুধু একবার তেলাওয়াত করবে, এরপরে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু আকবার কোন, আল্লাহর সাথে কারো শরীক নাই, তিনি এক। ও মাওলা, তোমার এই সূরা 3 বার আদায় করলে, সূরা ফাতিহা একবার পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন দুরূদ শরীফ আদায় কইরা। কোন ব্যক্তি যদি মা বাবার কবরের কাছে দাঁড়ায়া হাত তোলা দেয় আল্লাহর কাছে, কাদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি জবান দিলাম, ওয়াদা করলাম গো বন্ধু, সাথে সাথে মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সব নাজিল হইয়া যায়। এখনকার যুগে হেরা কো জিয়ারতে নাই, কদিন পরে কব কবরে জানার দরকার নাই, কথা কন না কা। আয় ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডিগ রিজা রে, দেখ না রে মন চাক মারিয়ে দুনিয়া হাদারে। কেউ দুনিয়াতে থাকতে পারবেন না, আলোচনাটা ওই দিকে নিতাম না। আল্লাহ কই বন্ধু আপনি কি জানেন না, শুনাইয়া দেয় না আপনার উম্মতের জন্য, মসজিদে বসে যদি সূরা ইখলাস সূরা ফাতিহা আদায় করা, মার কবরের কাছে যাওয়া লাগে না। আমেরিকা মরছে, কবর আমেরিকা, এখান থেকে দোয়া করলে ওখানে কবুল। ওই ধর্মে আমরা আছি, আমাদেরকে কোন দলিলের বৌলতে তুমি আমাদেরকে পূজাকারী বলো, কথা কয় না? পূজা করতে হলে লাগে মন্দির মূর্তি, কথা কন না কা। জিয়ারত করতে মূর্তিও লাগে না, মন্দিরও লাগে না, জিয়ারতে লাগে ওযু, কথা কন না কা। ওযু কইরা পবিত্র হইয়া কবরের পাশে দাঁড়ানো লাগে। ওই কবরের কাছে দাঁড়াইতে যারা বাধা দেয়, যারা কয় জিয়ারত করা যাবে না, আর বেফতার যেই মাজারে গান বাজনা মহিলারা একসাথে নাচে, ওগুলারে বাইর করো, দেখুন না কা। আমরা নারী পুরুষ একসাথে নাচার পক্ষ না, শরীয়ত যে বিপক্ষে বলে আমরা রোডার বিপক্ষে, কিন্তু কলিজা জলে কোন দুষ করছে বাবা শাহজালাল, ওখানে আক্রমণ হয়েছে কি হয়েছে না? আরে জোরে বলেন হয়েছে কি হয়েছে না? বাংলার মুসলমান কোনো প্রতিবাদ নাই, আরো খুশি করে আনন্দ করে বন্ডা গাছটানা বানছে। বন্ডা কইও না, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কুল্লু মা আলাইহা ফান, দুদিন আগে আর বড় হুকুম করবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগলে মনরে জায়গা থাইক ঘুমায়া তাইকো না, বলেন জায়গা থাইক ঘুমায়া তাইকো না, পাগলে মনরে
জায়গা থাইকো। বাবা গজলগুলো কই খারাপ লাগে? আপনাদের গজলগুলো কি খারাপ লাগে? না আমি বলি না, গজল হাম এগুলো 100% জায়েজ। কেমনে যায় শুনেন। আল্লাহর হাবিবের সামনে সাহাবাই কেরাম বসে থাকতেন, ইমাম হাসান হুসাইন নাত বলতেন, সাহাবীরা শুনতেন, নবী শুনতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। উম্মত ফিতনা, অর্থাৎ এই বিষয়টা নিয়ে এখন সমাজের মধ্যে ফিতনা চলে, মারামারি কাটাকাটি চলে। ওই মুহূর্তে যদি তুমি আমার সুন্নতটারে জিন্দা করতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। অনেক জায়গায় গেলে আমারে নিষেধ করে, হুজুর কারো করে কিছু করেন না। আমি কাউকে কিছু বলবো না, কোরআন হাদিস যা বলবে তা বলবো। এর জন্য মরতে হলে মরবো। হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আচ্ছা বলেন তো, হুসাইনের কাফেলা ছিল 72 থেকে 82 জন। উনি তো বলতে পারতো যে আমি ইজিদুল্লাহকে হাত মিলালাম, ইজিদুল্লাহ সব দিয়ে আসলাম, তাহলে মরা লাগতো। কিন্তু হুসাইন জানে তবু কেন এই দিকে গেলাম। হুসাইন আমি নবীর নাতি, আমার নানা আমার মাথা থেকে পা পর্যন্ত এমন জায়গা নাই যেখানে সুমা দিছে না। আর জোরে কর না আল্লাহু। ইরে কথাটার দিকে না গেলে প্রেম কি জিনিস বুঝবেন না। একটু যাই না লন, প্রেমের কথা কেন বললাম। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আব্বা রাগ করেন না, আমি গজলের ব্যাখ্যাটা দিব, একটু শোনেন, রাগ করেন না। ওয়াজ দরকার একটা পর্যন্ত করে যাবো, সমস্যা আছে নি? আমি ফার্মো আমরা ওই বেটার সন্তান যেই জালালি এশার নামাজ ওই মাইক দিত ফজর পর্যন্ত ঘুরতো। আবার শাহ হুজুর নিজে মাইক লই আমরা বাড়িতে চলে যাইতো, ওই দিকে যাইতাম না। একটু সামান্য কষ্ট লাগছে। হুসাইনকে চিন্না নেন, যার শরীরের এমন জায়গা নাই সুমা পড়ে নাই। এখনকার জমানাতে একজন শায়েখ যেমন ডক্টর, ওরা ডক্টর লাগায়, বিভিন্ন রকমের শায়েখ লাগায়। আব্বা শুনে নেন, উনার সন্তান বলে রাজ্জাক বিন ইউসুফের ছেলে। উনি বলে আবু জাহেল ছিল আলহাজ। শুধু আলহাজ না, তিনি সাহাবী, তিনি আমার নবীরে দেখছে, তিনি মুসলমান। নাউজুবিল্লাহ। এবার বুঝা নেন, কয়েক কলরে ইশারা, ব্যাক কলরে কিটা ধাক্কা। আমার বাবাটা বুঝছে আকল ইশারা ব্যাক করলে কি কিছু ব্যাক করলে দেখবেন কিনে দিয়ে কইরা যাইতেছেন, কিছু হেতে কইতে পারতো না, ধাক্কা দিল, হ্যাঁ কি তো হয়েছে কথা কর না। তো এটি হলো ব্যাক কল। রাগ করেন না, এটি মানুষের মাথায় লবণ থুয়া বরিখা। দেখেন আবু জাহেলের প্রশংসা, নবীর প্রশংসা তারা সহ্য করে না। এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু আপনি জানাইয়া দেন, শোনাইয়া দেন, আপনার সম্মান সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। বাজান ইমাম হাসান এবং হুসাইনকে এত ভালোবাসতেন কেন? এই কথার দিকে গেলাম। খানে কাবায় যারা গেছেন, একজন দুইজন হাজী সাহেব আসেননি? ওটা আমার বাজান আছে, এই বাজান ওই বাজান, আরো কয়েকজন থাকতে পারে। অনুরোধ, আমি নিজে হজ করলাম, আপনাদের 2-3 বার। আসওয়াক নামে একটা পাথর আছে, এটার মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হইয়া যায়। আর আমরা বাঙালিরা গেলে চোখের পানি ফালায় আর এমনি আত্মলা দিয়া সুমা খায়, এটার কাছে যাইতে পারে না। কিলে জানেননি? বাঙালিটির সময় শেষ হইলে যায়, ইঞ্জিলে যখন শক্তি থাকে না তখন যায়। অর্থাৎ ইঞ্জিলে কালা দোয়া মারলে যায়। কথা কন না কা? বুঝে নাই, বুঝে নাই। কয় আমার ফুত আছে, বিয়ে করানোর বাহি আছে, এখন হস্কিল দেখা। আরে ফুত তোর কবরে যাইতো না, ফুতের বউ কবরে যাইতো না। হজ জোয়ান থাকতে হজ করলে আল্লাহর কাছে জোয়ানি ইবাদত গুলা পছন্দ। এই জন্য বাহিরের কান্ট্রির মানুষগুলো শক্তিশালী। নাইজেরিয়ার এক একটা তুলে এক একটা কাল্লার কাল্লা, ও আল্লাহ গো নাজম আলকাতরা দি বানাইছে, কিন্তু বাজানো এটির কাছে জানতো না। এক তো শক্তি শক্তি, একটাই 10টারে ফালাইয়া দেয় সুমা দেয়। আর আঙ্গ বাঙালিরই আপনি দেখবেন কোরবানির ঈদের টাইমে কিছু কিছু গরু আছে ল্যাডাইয়া ফেডাইয়া আজ্ঞা মুক্তা ভরাইয়া ফোন টোন ফাঁসা ঠাসাইয়া করে যায়। এটার একবারে মাঠের কোনার মধ্যে বাঁধে, কেউ হেন যাইতে যায় না, সব মাসি মশাইদের কাছে যায় ঘুরে।
আসিন এরকম গরু তো আমরা টিরে আলাদা আছি না, যেটা যে বাঙালি গাল টাল ঢুকে গেছে ভিতরে আঁকতে পারে না, হেতে ছাইয়া থাকে আর সুমা মারে। তো আমি যে গেলাম বাবা সুমা যে মারছেন কারণ কি কয় এটার মধ্যে সুমা দিলে জীবন গুণা মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ কয় আসওয়াকে যদি সুমা দিলে গুণা মাফ হয়। আসওয়াকের ঘটনা তো তারা জানে না। আসওয়াক ফাতর উমর জিজ্ঞেস করছে, ফাতর তুই তো শ্রেষ্ঠ জাত না, মানব জাতরে আল্লাহ শ্রেষ্ঠ জাত বলছে, কথা কথা খা, তুই সাধারণ পাথর এত দামি হইলি কেমনি? আমি উমর তোর সুমা দিতাম না। আমি তোর সুমা দিতেছি কেন জানোস নি? কারণ তোর শরীরে আমার রাহমাতাল লিল আলামিন নবীর দুটা ঠোঁট লেগেছে। এবার ফাতরের জবান আল্লাহ খুলে দিলেন। একটু খেয়াল করেন, আব্বা রাগ করেন, একটু মনোযোগ, একটু মনোযোগ, মুরব্বী বাবারা রাগ করবেন না। এবার কি বলে জানেননি? ওই ফাতর ডাক দিয়া কই উমর তুমি জানো না এমন নবী জিনার সুমা পাইয়া আমি দুটা পাওয়ারের অধিকার হয়েছি। কয়টা? দুই পাওয়ারের অধিকারী। আজীবন জানেন এক পাওয়ার। আজকে শূন্য নেন জালালির কাছে, নতুন ফতুয়া না, যিনি দিতে জানে তিনি নিত। কথা কন না খা, জোর মিলে মরণ আছে, আবার আমরা মরবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যু দিয়েছে। ফাতর ডাক দিয়া কোমর আমি ছিলাম সাধারণ ফাতর, নবী ঠোঁট লাগাইতে দেরি, আমার পাওয়ার দুইটা পাইতে দেরি না। ওমর কয় কি পাওয়ার পাইছ? কয় শূন্য নেন। কয় এক নম্বর পাওয়ার, পৃথিবীর যত হাজী সাহেব আসবে গুনাহ লইয়া, কি লইয়া? যত গুনাহ আছে কবিরা সগীরা জানা ওয়াজানা ইচ্ছা অনিচ্ছা, দেখা না দেখা, হইনা না হইনা, আছে না এরকম? সব গুনার গাঁটটি লইয়া সুমা দিব। আমি তাগো গুনাহটা আমার ফেডে লইয়া যাইমু, চুমুকের মতন টান দিয়ে আমি গিলে ফেলমু। কিন্তু শর্ত আর একটা নবী পাওয়ার দিলেন, যত ইমানদার আছে তাদের গুনাহগুলো আমি টাইনা লইয়া আনি, আর টাইনা এক জায়গায় রাখে। যেটা ইমান হারা নবী চিনে নাই, ওইতে আমার শরীরে সুমা লাগাইতে দেরি, গুনাহগুলা ট্রান্সফার করতে দেরি না। তুমি দিতেও জানো, নিতেও জানো, কথা কন না কা? ওরা তো খুশি, নবী মানি না, সুমা দিছি গুনাহ মাফ। কারবার হইতো না, উল্টা গুনাহ লই আইতে হইব। মক্কা শরীফ 1 লক্ষ রাকাত, এক রাকাতে সওয়াব, কথা কন না কা? আবার গুনাহটাও তো এরকম, কথা কন না কা? নেক যেরকম গুনাহ এরকম। কিন্তু তোমরা খুশি হইও না, ইমান ছাড়া ফাতরে সুমা দিলে ফাতর কয় আমি এতটুকু সুমা গ্রহণ করি না। যদিও সুমা দেয়, ওই মুখ দিয়ে সমস্ত গুনাহ আমি ঢাইলা দেই। তারা গুনাহ লইয়া ফিরে, আর যারা ইমানদার তারা গুনাহ ছাইরা মাফ হইয়া নিষ্পাপ শিশুর মতন দেশে ফিরে। এই জন্য বলি নবী ছিলেন, আমি নবী না ছিলাম কি যে ভুল করিলাম, নবী না